কথাতে আছে ভাগ্যে জয় ভাগ্যে ভয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়। যতই হও রূপবতী গুণবতী মায়াবতী, জয় কিন্তু ভাগ্যবতীরই হয়। এটা 100% সত্যি। হানা দত্তের জীবন কাহিনী সোশ্যাল মিডিয়া থেকে যতটা জেনেছিলাম, যে ওনার মা ওনাদের বিয়েটা মেনে নেননি, কারণ ওনার হাজব্যান্ডকে ওনার মা পছন্দ করেন না, নিজের পছন্দকে বিয়ে করেছিলেন হানা দত্ত। তো ওনার মা বলেছিলেন উনি সংসার করতে পারবেন না, কিন্তু উনি দিব্যি সংসার করছেন, ভালোই সুখে আছেন। কথা হচ্ছে মানুষটা ভালো হওয়া দরকার, বোঝার মতো একটা মানুষ হলেই ব্যাস, আর কিছু দরকার লাগে না। অন্যদিকে দেবলীনা নন্দী যা দেখলাম যে ওনার মায়ের জন্যই ওনাদের সমস্যা তৈরি হয়েছে, মাকে নিয়ে, মাকে ছাড়তে হবে। যে মা আমাদেরকে জন্ম দিয়েছে তাকেই ছাড়তে বলা হয়েছে। একটা কথা ভাবুন তো, যে মা আমাদেরকে পৃথিবীতে এনেছে সেই মাকে নিয়েই অশান্তির সৃষ্টি হয়েছে। কতটা দুঃখের বিষয় এটা, কতটা কষ্টকর। একটা মেয়ের জীবনে এর চেয়ে দুঃখের বিষয় হয়তো আর কিছু হয় না। একটা মেয়ে কতটাই না কষ্ট পেলে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে, সেটা হয়তো মেয়েরাই বুঝবে। দেবলীনা নন্দী একটা সেলিব্রিটি বলে এটা প্রকাশ্যে চলে এলো, সোশ্যাল মিডিয়ায় এলো, আমরা সবাই দেখতে পেলাম। কিন্তু আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতেও কত মেয়েরাই না জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। স্বামীর সম্মানের কথা ভেবে, বাবা মায়ের সম্মানের কথা ভেবে কাউকে কিছু বলতে পারছে না। হয়তো অনেকে সুসাইড করেও নিয়েছে, আমরা কেউ জানিও না। আর একটা কথা যেটা বলার, যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আমরা দেখি সেগুলো কিন্তু সব তাদের লাইফের বিষয় না। যেটা সবচেয়ে ভালো সেটাই আমরা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি। সোশ্যাল মিডিয়ায় আমরা হাসি মুখটা দেখাচ্ছি বলেই যে আমরা খুব হ্যাপি আছি, খুব ভালো আছি, তা কিন্তু নয়। ভেতরটা আমরা দেখতে পাই না, তার কিভাবে কাটছে। তাই কাউকে জাজ করার আগে, কারোর ব্যাপারে কিছু বলার আগে একবার ভেবে চিনতে ভুলবেন।